এই যে আমি ডিমগুলো এখন সংগ্রহ করব। এই যে ডিম ডিম এই যে ডিম ডিম কিভাবে পেরে পেরে রাখে ডিম। এই যে ডিম হওয়াই ডিমগুলো পারছে, ডিমটি অনেক গরম। এই যে ডিম সংগ্রহ করতেছি আমি। এই যে ডিম আসলেই আপনারা যারা খামার করতে চান, আপনারা নতুন যদি খামার করেন, আপনারা যখন 4.5 মাস 5 মাসের ভিতরে মুরগিগুলা ডিম পাইবেন, আপনার মনে একটা বিশাল একটা খুশি আনন্দ পাইবেন। আসলেই এইগুলা সাধারণত মুরগিগুলা চিল্লাই গেছে, অনেক ডিম উড়ে যাচ্ছে। ডিম উড়ানোর সময় মুরগিগুলো অনেক চিল্লাফেলা করে, যে ডিমের মধ্যে রক্ত আছে। এই যে মুরগি আসলেই ডিম সংগ্রহ করার মজাই আলাদা। ডিমগুলাতে একটু ময়লা থাকে, বালু থাকে, এগুলা একটু পরিষ্কার করে নিই। এই যে ডিম ডিমের ভিতরে অনেক ময়লা জমা থাকে, বালু থাকে, এর জন্য একটু পরিষ্কার করে নিতে আসছে। এগুলো আমি ফুটাবো, এগুলো ইনকিউবেটরে বসাবো। এই যে ডিম ডিমের ভিতরে অনেক বালু থাকে, এই জন্য একটু পরিষ্কার করে নিতে আসছি। ডিম কোরানোর কি আনন্দ মজা, এটা যারা করে তারাই শুধু বোঝে। এই যে আরো ডিম ডিমের সাইজ অনেক বড়, ইনশাল্লাহ দেশি মুরগির সমান ডিম। সাধারণত এগুলা মুরগি বালু পছন্দ করে বেশি, এর জন্যই বালু দেওয়া। আপনারাও যদি কেউ নতুন খামার করেন, অবশ্যই নিচে বালু ব্যবহার করবেন। আশা করি মুরগির ডিমগুলো ভালো পাইবেন, বা হয়তো মুরগিটিও অনেক ভালো থাকে, মুরগির শরীরেও কোন হয় না, মুরগি ঠান্ডা লাগে না, বিশেষ করে রোগবালাই হয় না বালু ব্যবহার করলে। এই যে ডিম পরিষ্কার নিচ্ছি আমি। এখন আমি আপাতত এই যে এগুলা ঝাড়ু দেব, ঝাড়ু দিয়ে এখন আমি এগুলা পরিষ্কার করব। এগুলো আমি সপ্তাহে একদিন ঝাড়ু দেই। যেহেতু ডিম সংগ্রহ করা শেষ, এখন আমি আপাতত মুরগির ঘরটা অনেক সুন্দর করে পরিষ্কার করব, দিয়ে মুরগির ঘাস দেব, পানি দেব। এই যার ভিতরে ঘাস দেই, এই যে পানির খাদ্য একটু ইটের মধ্যে দেবেন, দুইটা ইট দিয়ে তারপর পানির পাত্র দিবেন, আর এই যে খাদ্যের পাত্র একটু উঁচা করে দিবেন। যেহেতু এই যে মুরগিটা চিল্লাই যাচ্ছে। এই যে ডিম, এই যে আজকে ডিম পাইছি, এই ডিম দিয়ে আজকে পাইছি। এই ডিমগুলা আমি আপাতত ইনকিউবেটরে বসাবো। এখন আরও বসাইছি, আমার আরও বাচ্চা বেরোবে, আরও বাচ্চা আছে, আমি আপনাদের বাচ্চা দিয়েও দেখাবো। অনেক চিল্লাফেলা করে মুরগিটি। ডিম ওরা ডিম কুড়াইতেছে, দিয়ে চিল্লাইতেছে। ওরা ডিম সাধারণত ডিম উঠাইতে সময় চিল্লাফেলা করে বেশি। আমি তো ডিম দিয়ে উঠাই নিছি, এর জন্য চিল্লাইতেছে। এইছে এটা এখন চিল্লাবই, ডিম নিয়ে যাবো গা, আর চিল্লাবো না। এরপরে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে পরে আমি ঘাস দেবো। যেহেতু দুপুর টাইম, এই টাইমে শুধু আমি ঘাসই দিই। আর এই মুরগির ডিম থেকে আমি কীভাবে বাচ্চা সংগ্রহ করি আমি আপনাদের এটাও দেখাবো।
ডিমগুলো রাখলাম। আমার তিথি মুরগির বাচ্চাটি দেখাই আপনাদের, যেহেতু অনেকে প্রশ্ন করেন আপনি ভিডিও করেন বাচ্চা কী পরিমাণ আছে। এই যে তিথি মুরগির বাচ্চা, এইগুলার বয়স 35 দিন। এইগুলা ইনশাল্লাহ আজকে ডেলিভারি হবে। আমার এক বড় ভাই এইগুলা অর্ডার করছে, আমি এইগুলো আজকে তাদের ডেলিভারি দিব। আপনারাও চাইলে নিতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার কাছে যোগাযোগ করবেন। আরও বাচ্চা আছে ইনশাল্লাহ, ইনকিউবেটর আর ডিম আছে, আপনাদের আমি বাচ্চা দিতে পারবো। চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। এই যে বাচ্চার সাইজটি দেখাই। এই যে বাচ্চার সাইজ, এই যে বাচ্চা, এই যে বাচ্চা। এইগুলো আজকে ডেলিভারি হবে। আসলে এই যে বাচ্চা দেখেন, এই যে বাচ্চা। এগুলোর বয়স 35 দিন। আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন। আরও বাচ্চা আছে, আপনারা যত বাচ্চা চান আমি দিতে পারবো ইনশাল্লাহ। আমার কাছে অনেক বাচ্চা আছে ইনশাল্লাহ। এই যে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার লগে যোগাযোগ করতে পারবেন। এগুলো সব তিথি মুরগির বাচ্চা। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য সবাই দোয়া করবেন।